গ্রামের ছোট্ট এক বাড়িতে আমান তার পরিবারের সঙ্গে বসবাস করত। তার পিতা ছিলেন একজন কৃষক আর মা ছিলেন গৃহিণী। তারা আর্থিকভাবে সচ্ছল না হলেও সততা আর ধর্মীয় নীতিতে তারা ছিলেন অটল। আমান ছোটবেলা থেকেই ইসলামের শিক্ষা গ্রহণ করেছিল। তার মা তাকে বলতেন, বেটা, কখনো মিথ্যা বলো না। আল্লাহ মিথ্যাবাদীদের পছন্দ করেন না, আর অন্যের হক নষ্ট করাও বড় অপরাধ। একদিন বাজারে আমান গিয়েছিল তার বাবার জন্য কিছু কৃষি সরঞ্জাম কিনতে। সেখানে দোকানদার ভুল করে তাকে ৫০০ টাকার বেশি দিয়ে ফেলে। প্রথমে আমান বুঝতে পারেনি, তবে বাড়ি ফিরে টাকাগুলো গুনে দেখে তার বেশি টাকা পেয়েছে। তার মা বললেন, আমান, এটা অন্যায়, তুমি এই টাকা ফিরিয়ে দিয়ে আসো। আমান তৎক্ষণাৎ সেই টাকা দোকানদারের কাছে ফিরিয়ে দেয়। দোকানদার ভীষণ অবাক হয়ে বলল, তুমি তো চাইলে এই টাকা রাখতে পারতে, কেউ টের পেত না। আমান মৃদু হেসে বলল, আমার মা আমাকে শিখিয়েছেন যে আল্লাহ সব দেখেন। মানুষের কাছে লুকানো গেলেও তার কাছে কিছুই লুকানো যায় না। এই সততার খবর গ্রামের লোকদের মধ্যে ছড়িয়ে পড়ল। সবাই আমানকে সৎ এবং আল্লাহভীরু যুবক হিসেবে শ্রদ্ধা করতে শুরু করল। এরপর সময় চলতে থাকল। একদিন আমান তার সততার জন্য একটি বড় সুযোগ পেল। গ্রামের এক বিত্তশালী ব্যক্তি তার ব্যবসার দেখাশোনার জন্য একজন সৎ এবং বিশ্বস্ত লোক খুঁজছিলেন। তিনি আমানের কথা শুনে তাকে দায়িত্ব দিলেন। কয়েক বছরের মধ্যে আমান নিজের পরিশ্রম আর সততার জন্য গ্রামের সফল ব্যক্তিদের মধ্যে পরিণত হল। তবে তার জীবনযাপনে কোনো অহংকার দেখা গেল না। সে তার অর্জিত সম্পদ দিয়ে গ্রামের মসজিদ, স্কুল আর অসহায়দের সাহায্য করত। শিক্ষা, আমানের জীবন আমাদের শেখায় যে সততা ও নৈতিকতা একজন মুসলিমের জীবনের মূল ভিত্তি। আল্লাহর উপর বিশ্বাস রেখে সৎ পথে চললে জীবনে শান্তি এবং সফলতা দুটোই অর্জন করা যায়।